The hope in my heart won't break. Alhamdulillah. Wassalatu wassalam ala rasulillah wa ala alihi wa sahbihi ajmain. Amma ba'd. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Wa'tasimu bihablillahi jami'an wa la tafarraqu. Rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli. আমার শ্রদ্ধেয় গুরুজনেরা এবং প্রিয় আমার ভাই বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, শান্তি এবং রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক। আজকের এই সুন্দর আলোচনার টপিক হচ্ছে মুসলিম উম্মার মধ্যে একতা। টপিক হলো মুসলিম উম্মার মধ্যে একতা। টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, একেবারে আলাদা আর খুবই স্পর্শকাতর ইস্যু। গুরুত্বপূর্ণ কারণ মুসলিমদেরকে ওই দ্বিমত পোষণ করবে না যে মুসলিম উম্মার মধ্যে কোনো একতা নেই, সেজন্য এটা খুব গুরুত্বপূর্ণ টপিক। আর টপিকটা একেবারে আলাদা কারণ আপনারা সবাই হয়তো এটা জানেন যে আমার বেশিরভাগ লেকচারের উদ্দেশ্য থাকে দাওয়া দেওয়া, প্রধান লক্ষ্য থাকে অমুসলিমরা আর সেই সাথে মুসলিম ভাই বোনেরা। আমি সাধারণত দুই ধরনের লেকচার দিয়ে থাকি। একটা টাইপ, সেটা হলো কম্পারেটিভ রিলিজিয়ান, যেমন ধরেন হিন্দুইজম ও ইসলাম ধর্মের মধ্যে সাদৃশ্য, ইসলাম ও খ্রিস্টান ধর্মের মধ্যে সাদৃশ্য, হিন্দু ধর্মগ্রন্থে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীর বিভিন্ন ধর্মগ্রন্থে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যিশু কি ঈশ্বর? যিশু খ্রিস্ট কি আসলে ক্রুশবিদ্ধ হয়েছিলেন? এরকম আরো অনেক। যদিও এই লেকচারগুলোর প্রধান লক্ষ্য হচ্ছে অমুসলিম ভাই বোনেরা, তাদেরকে ইসলাম ধর্ম সম্পর্কে জানাচ্ছি তাদের ধর্মের মাধ্যমে। এতে করে উপকার হয় মুসলিম ভাই বোনদেরও, তারা তাদের অমুসলিম বন্ধুদের দাওয়া দিতে পারে। তাহলে দুজনের জন্যই এই কম্পারেটিভ রিলিজিয়নের ব্যাপারটা দুজনের জন্যই। অমুসলিমরা ইসলাম সম্পর্কে জানতে পারছে আর মুসলিমরা শিখতে পারছে কিভাবে অমুসলিমদের দাওয়া দিতে হবে। আমি অন্য যে টাইপের লেকচার দেই সেগুলো এমন কিছু ইস্যুর উপর যেগুলো দিয়ে মিডিয়া ইসলামের উপর আক্রমণ করে। যেমন ধরেন ইসলামে নারীর অধিকার, অথবা মানুষ ভাবে আজকের বিজ্ঞান ও প্রযুক্তির যুগে ইসলাম সেকেলে হয়ে গেছে, তাই কোরআন আধুনিক বিজ্ঞান। এই দ্বিতীয় টাইপের লেকচারগুলো, এগুলো দুজনের জন্য। মুসলিমরা জানতে পারে ইসলাম নারীদের কি অধিকার দিয়েছে, তারপর ইসলাম কতখানি বিজ্ঞানসম্মত, পাশাপাশি অমুসলিমরাও জানতে পারছে এই সত্যের ধর্ম, এই দিনুল হক কি বলছে। তবে এরকম লেকচার এ পর্যন্ত খুব কমই দিয়েছি, যে লেকচারটা শুধুমাত্র মুসলিমদের জন্য। যেমন ধরেন আল কোরআন কি অর্থ বুঝে পড়া উচিত, কারণ কিছু মুসলিম বলে কোরআন না বুঝে পড়লেও চলবে, সেজন্য লেকচারটা দিয়েছি। অথবা দাওয়া অর ডিস্ট্রাকশন, এই লেকচারগুলো শুধুমাত্র মুসলিমদের জন্য, যদিও অমুসলিমদের উপকার হবে, তবে এগুলোর প্রধান লক্ষ্য হচ্ছে মুসলিমরা। সেজন্য আজকের টপিকটা একেবারে আলাদা, কারণ আজকের লেকচারটা মূলত মুসলিম ভাই বোনদের জন্য। অমুসলিমদের উপকার হবে, তবে এর প্রধান লক্ষ্য মুসলিমরা, মুসলিম উম্মার মধ্যে একতা। আর আজকের ইস্যুটা বেশ স্পর্শকাতর। মুসলিমদের উদ্দেশ্যে অন্য লেকচারগুলো এতটা স্পর্শকাতর না। সামান্য কয়েকজন মুসলিম বিশ্বাস করে যে কোরআন অর্থ বুঝে না পড়লেও চলবে, বেশিরভাগই মনে করে কোরআন অর্থ বুঝে পড়তে হবে। সামান্য কিছু মুসলিম বলে দাওয়া দেওয়ার কোনো প্রয়োজন নেই, বেশিরভাগ বলে দাওয়া দেওয়া উচিত। তবে এই টপিক মুসলিম উম্মার একতা বেশ স্পর্শকাতর। এই টপিকটার সাথে আমরা সব মুসলিমই জড়িত আছি, আমরা সব মুসলিমরা জড়িত, সেজন্য বলেছি এটা স্পর্শকাতর। তাই আপনাদের সবাইকে অনুরোধ করব, দয়া করে আপনারা আমার এই লেকচারটা একটু মন দিয়ে শুনবেন।
ইনশাআল্লাহ আপনাদের উপকার হবে, আর পাশাপাশি ধর্মেরও সত্যিকার চিত্রটা তুলে ধরা হবে ইনশাআল্লাহ। সেজন্য দয়া করে আমার এই লেকচারটা মন দিয়ে শুনবেন। আমার আজকের এই লেকচার মুসলিম উম্মার একতা, আমি হয়তো সবগুলো দিক নিয়ে আলোচনা করতে পারবো না, সবগুলো সমাধান নিয়ে আমি প্রধান প্রধান বিষয়গুলো নিয়েই বলবো। 1 নম্বর কারণটা মুসলিম উম্মার মধ্যে একতা না থাকার, সেটা হচ্ছে আমাদের মধ্যে এখন অনেক সম্প্রদায়, আর এছাড়াও এখনকার মুসলিম উম্মার মধ্যে অনেকগুলো মতবাদ প্রচলিত আছে। এটাকে বলতে পারেন মাজার, অথবা বলতে পারেন মাসলাক, অথবা বলতে পারেন মুসাল্লা। তাহলে প্রধান কারণে 1 নম্বর, সবচেয়ে প্রধান কারণটা হচ্ছে মুসলিম উম্মার মধ্যে এখন অনেকগুলো সম্প্রদায় এবং অনেকগুলো মতবাদ প্রচলিত আছে। সেটাকে মাজার অথবা মাসলাক অথবা মুসাল্লা বলা হয়। ইনশাআল্লাহ আমি অন্ততপক্ষে এই প্রধান পয়েন্টটা নিয়ে আলোচনা করব, অন্যান্য পয়েন্টের চেষ্টা করব। আর আমার এই লেকচারে একটা বড় অংশ, সেটা থেকে প্রশ্ন উত্তরের ফরম্যাটে। আমরা দৈনন্দিন জীবনে প্রায় এই প্রশ্নগুলোর মুখোমুখি হই, যাতে করে যখন সেই প্রশ্নটা করা হবে প্রত্যেক মুসলিম ভাই বোন নিজেকে তখন সেই প্রশ্নটা করবেন আর নিজেরাই উত্তর দেবেন। এতে করে আপনারা জানতে পারবেন যে আপনাদের অবস্থানটা আসলে কোথায়। আর আপনারা হয়তো এটা জানেন যে দাওয়া দেওয়ার মাস্টার কি, অথবা ইসলাম দেওয়ার ক্ষেত্রে পবিত্র কোরআন বলছে, কোরআনের আয়াত বলছে, সূরা ইমরানের 64 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে, কুল ইয়া আহলাল কিতাব, বলো হে কিতাবীগণ, তাআলু ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, এসো সেই কথা যা আমাদের ও তোমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্যটা কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না, ওয়ালা নুশরিকা বিহি শাইয়্যান, আমরা অন্য কাউকে তার শরীক করি না, ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবান মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতীত আমাদের নিজেদের ভেতর থেকেও অন্য কাউকে রব বলে গ্রহণ করি না। যদি তারা মুখ ফিরিয়ে নেয়, ফাকুলু শাহাদু, বলো তোমরা সাক্ষী থাকো বিআন্না মুসলিমুন, যে আমরা মুসলিম, আল্লাহর কাছে নিজেদেরকে সমর্পণ করি। আমি এর আগে অনেক লেকচারেই বলেছি যে পবিত্র কোরআনের এই আয়াত যেটা বলছে, এসো সেই কথা যা আমাদের ও তোমাদের মধ্যে এক। যদিও এখানে আহলে কিতাবদের কথা বলা হয়েছে, যার অর্থ ইহুদি ও খ্রিস্টান, আমার মতে এটা অমুসলিমদের যে কেউকে বোঝাতে পারে, হতে পারে সে হিন্দু অথবা বৌদ্ধ অথবা জৈন। এসো সেই কথা যা আমাদের ও তোমাদের মধ্যে এক। আর যদি আরেক ধাপ এগিয়ে যান, আমার মত অনুযায়ী এটা মুসলিম উম্মার ক্ষেত্রেও ব্যবহার করা যায়। যখন মুসলিম উম্মার মধ্যে মতভেদ থাকে, সবচেয়ে সেরা সমাধান হলো তাআলু ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, এসো সেই কথা যা আমাদের ও তোমাদের মধ্যে এক। তাহলে কোরআনের এই আয়াতটা আমার মত অনুযায়ী মুসলিম উম্মার ক্ষেত্রেও ব্যবহার করা যায়। এটাই ইসলাম দেওয়ার সবচেয়ে সেরা উপায়, যাতে করে মুসলিমরা সবাই সরল পথে আসতে পারে। সাধারণত আপনি যে মুসলিমকে জিজ্ঞেস করেন ইসলাম ধর্মে সবচেয়ে পবিত্র আর খাঁটি ধর্মগ্রন্থ কোনটা, ইসলাম ধর্মের সবচেয়ে সেরা জ্ঞানের উৎসটা কি, কেউ কি বলতে পারেন? কোরআন। মাশাআল্লাহ, এজন্য কোনো পুরস্কার পাবেন না। সহজ প্রশ্ন, সহজ উত্তর। কেউ এখানে দ্বিমত পোষণ করবেন না। সে হয়তো নিয়ম মেনে চলা মুসলিম না, তবে আপনি যে মুসলিমকে জিজ্ঞেস করেন ইসলাম ধর্মের সবচেয়ে সেরা গ্রন্থ কোনটা, সবচেয়ে পবিত্র ইসলামের সবচেয়ে সেরা গ্রন্থ কোনটা, সে বলবে কোরআন। মাশাআল্লাহ, এটা আমরা সবাই জানি। দ্বিতীয় প্রশ্ন, পবিত্র কোরআনের পরে সবচেয়ে সেরা জ্ঞানের উৎস কোনটা? হাদিস। মাশাআল্লাহ, কোন রকম মতভেদ নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কেউ বলে সুন্নাহ, কেউ বলে হাদিস, কোনো মতভেদ নেই, সবাই মেনে নেবে। সেই লোকটা যে মাযহাবেরই হোক না কেন মানবে ইসলামের প্রথম উৎসটা হলো কোরআন, তারপরেরটা হচ্ছে হাদিস। এখন আপনারা অনেকে হয়তো জানেন যে হাদিসের কিছু প্রকারভেদ আছে। কিছু হলো সহিহ হাদিস, এগুলো শক্ত হাদিস, খাঁটি, আর কিছু হলো জয়ীফ হাদিস, এগুলো হলো দুর্বল হাদিস। কিছু হাদিস আবার মওদু, উদ্ভাবিত, বানানো হাদিস।
মুসলিমরা কোন হাদিসগুলো মেনে চলবে? সহিহ হাদিস। মাশাআল্লাহ, 3টা প্রশ্ন, সবাই ব্যাপারে একমত, কারো কোনো মতভেদ নেই। আপনি যে ধরনের মুসলিমকে জিজ্ঞেস করেন, সে যে মতবাদেরই হোক না কেন, যে মাযহাবেরই হোক, সবাই এ ব্যাপারে একমত। 1 নম্বর উৎস হলো কোরআন, আল্লাহর কালাম, আল্লাহর বাণী। দ্বিতীয় গুরুত্বপূর্ণ উৎস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, নবীজির বিভিন্ন কথার কাজ। 3 নম্বর, এই হাদিসগুলোর মধ্যে আমরা যেগুলো মানব সেটা হলো সহিহ হাদিস, কোনো মতভেদ নেই। এসে সেই কথাই আমাদের উত্তমতার মধ্যে এক। এই উত্তরের উপর ভিত্তি করে আমরা সবাই সামনে এগিয়ে যাব। তবে যখন কোনো মুসলিমকে জিজ্ঞেস করি যে আপনার ধর্ম কি, অথবা আপনি কোন মতবাদ মেনে চলেন, অথবা আপনার মাযহাব কি, বেশিরভাগ ইন্ডিয়ান তারা বলে যে তারা হলো হানাফি। কিছু মুসলিম হয়তো বলবে যে তারা হলো শাফি। আর আমি ইন্ডিয়ার বাইরে যখন এই প্রশ্নটা করি, হানাফি আর শাফির পাশাপাশি সেখানে উত্তর পেতে পারি আমি একজন হামলি, অথবা কেউ বলতে পারে আমি একজন মালিকি। তবে ইন্ডিয়ায় বেশিরভাগ মুসলিম নিজেদেরকে বলে হানাফি। এছাড়াও কিছু মুসলিম নিজেদের বলে শাফি। আরো ভাগ আছে, তবে এই দুটো হলো প্রধান। আমি পরের প্রশ্ন করি, ভাই আপনি কেন হানাফি, আপনি কেন শাফি নন? এখানে কমন উত্তর যেটা পাই, কারণ আমার বাবা মা ছিলেন হানাফি, আমার বাবা হানাফি, আমার মা হানাফি, সেজন্য আমিও হানাফি। আমি তখন সেই লোককে প্রশ্ন করি, আপনার বাবা শাফি হলে কি হতো? সে তখন বলবে, ভাই জাকির, আমার বাবা যদি শাফি হতেন আমিও শাফি হতাম। খুব সহজ উত্তর, খুব ভালো কথা। আরেকটা সহজ প্রশ্ন, আপনার বাবা মা অমুসলিম যদি হতো তাহলে কি হতো? আপনি তাহলে কি হতেন? তখন সে অনেকক্ষণ চুপ থাকবে। আপনি আমাকে যুক্তিটা দিলেন, যেহেতু আপনার বাবা মা হানাফি সেজন্য আপনি হানাফি। বাবা মা শাফি হলে আপনিও শাফি হতেন, লজিক্যাল কথা। বাবা মা অমুসলিম হলে তখন কি হতো? সে অনেকক্ষণ চুপ থাকবে। ভাই আপনি চুপ করে আছেন কেন? তখন সে নরম গলায় বলবে, তাহলে আমিও হয়তো অমুসলিমই হতাম। নরম ভাবে বলবে, আমি হয়তো অমুসলিমই হয়ে যেতাম। এখন আপনার বয়স হয়তো 30-40 বছর হবে। এখন আপনি আমাকে উত্তর দিচ্ছেন যে আপনি একজন অমুসলিম, হতে পারেন হিন্দু বা খ্রিস্টান অথবা ইহুদি অথবা জৈন। আপনি আমাকে উত্তর দিলেন যে আপনি একজন অমুসলিম, কারণ আপনার বাবা একজন অমুসলিম, আপনার মাও একজন অমুসলিম। আপনি কি মাপ পাবেন? কোনো কথা নেই, সে উত্তর দিতে পারবে না। যদি বলেন মাপ পাবেন, তাহলে যত অমুসলিম আছে তারা সবাই মাপ পাবে, কারণ বেশিরভাগের বাবা মাই ছিল অমুসলিম। সে কোনো কথা বলবে না। তারপর সে আমাকে উত্তর দেবে একটু চিন্তা করে, যদি আল্লাহ আমাকে হেদায়েত করেন তাহলে আমি মুসলিম হয়ে যাব। আমি বললাম ভালো, আল্লাহ হেদায়েত করলে আপনি মুসলিম হয়ে যাবেন। তবে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আনকাবুতের 69 নম্বর আয়াতে,